এক্সডিবাগ তো নামানো বা কম্পাইল করা শেষ, তাই না? এখন এটাকে লিঙ্ক করতে হবে। সো আপনি যদি কমান্ড লাইনে পিএইচপি ইউজ করেন তাহলে যেটা দেবেন সেটা হচ্ছে পিএইচপি -ini। তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার পিএইচপি ini এর পাথটা কোনটা। ওকে, আর যদি আপনি মনে করেন অ্যাপাচি বা যে কোনো একটা ওয়াম্প, জ্যাম্প এগুলো সার্ভার থেকে রান করেন, তাহলে এরকম একটা সিম্পল পিএইচপি ইনফো ফাইল তৈরি করে সেটাকে রান করবেন। কেন? এটার কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে কারেন্টলি এক্সডিবাগ এনাবল করা আছে কিনা বা ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, সো আমি এখানে একটু php-s localhost 8080 দিই। এবার আমি এটাতে যাই, php-info.php। ঠিক আছে, আমি এখানে php info দেখতে পাচ্ছি। আমি সার্চ করি xdebug। এই যে এখানে যদি xdebug না দেখতে পান তার মানে xdebug কনফিগার করা নাই। ওকে, আর আমাদের তখন একটা জিনিস খুঁজে বের করতে হবে। যদি আপনি ওই যে বললাম যে কোনো এএমপি সার্ভার, জ্যাম্প, ওয়াম্প, এমপিপিএস যা ইচ্ছা, আপনি যদি এরকম কোনো প্যাকেজ ইউজ করেন তাহলে আপনাকে পিএইচপি ini এর পাথটা খুঁজে বের করতে হবে এখান থেকে, যে লোডেড কনফিগারেশন ফাইল কোনটা। ঠিক আছে, এখন এই ফাইলটা আপনাকে ওপেন করতে হবে এডিট করার জন্য, লিঙ্ক করার জন্য। সেটা কিভাবে করবেন সেটা এখানে লিখবেন যে কোড, বা আপনাদের যে কোনো নোটপ্যাড বা যে কোনো কিছুতে ওপেন করবেন। ঠিক আছে, সো এরপরে কি হবে, একদম নিচে চলে আসবেন। একদম নিচে এসে এখানে xdebug এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে xdebug একটা সেকশন লিখবেন, মানে হচ্ছে এটা xdebug সেকশন। xdebug সবসময় জেন্ড এক্সটেনশন হিসেবে লোড করতে হয়। আপনারা যারা অন্যান্য সময় বিভিন্ন ধরনের এক্সটেনশন এনাবল করেছেন তারা জানেন যে জাস্ট এক্সটেনশন ইকুয়াল টু সামথিং ডট ডিএলএল অথবা এক্সটেনশন ইকুয়াল টু সামথিং ডট এসও লিখলেই হয়ে যায়, কিন্তু xdebug হচ্ছে একটা স্পেশাল এক্সটেনশন, সামথিং ডট এসও অথবা সামথিং ডট ডিএলএল, ওই যে যেটা নামিয়েছেন সেটা। কিন্তু যেহেতু xdebug হচ্ছে একটা স্পেশাল এক্সটেনশন, এটাকে জেন্ড এক্সটেনশন হিসেবে লোড করতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে একদম রিয়াল পাথটাও দিয়ে দিতে পারেন যেখানে আপনার ডিএলএল ফাইলটা আছে, কিংবা ম্যাকে আপনি যেখানে রেখেছেন, ম্যাক বা লিনাক্সে, অথবা ওই যে এক্সটেনশন ডির যেটা ছিল মনে আছে, এক্সটেনশন, এই যে এক্সটেনশন ডির এই যে দেখেন এখানে আছে, এই ফোল্ডারে যদি আপনি রেখে দেন তাহলে শুধু নামটা লিখে দিলেই হবে, xdebug.so অথবা xdebug.dll। এরপরে যেটা করতে হবে রিমোট এনাবল 1 এটা দিতে হবে। এরপরে দিতে হবে হচ্ছে অটো স্টার্ট ইকুয়াল টু 1। এই দুটো হচ্ছে xdebugকে যে আমরা আমাদের আইডি থেকে ইউজ করবো, আমাদের এডিটর থেকে ইউজ করবো, যেমন আমরা VS কোড দিয়ে ইউজ করবো, VS কোডের এক্সটেনশন এর সাথে কমিউনিকেট করবে, এইটা দেওয়ার জন্য এই তিনটা কমান্ড, এই তিনটা আর কি ডিরেক্টিভ। ঠিক আছে, সো এইভাবে যখন আপনি লিখে পোর্ট নাম্বার আপনি চেঞ্জ করেও দিতে পারেন। তবে যদি আপনার xdebug অলরেডি এনাবলড থাকে তাহলে কিন্তু এগুলা কোনো কিছু করার দরকার নাই। আমার xdebug ইনস্টল করা ছিল না বলে আমি এগুলো দিয়েছি, দিয়ে আপনার অ্যাপাচি বলেন বা জ্যাম্প বলেন যে ওয়ার্ম সার্ভার আপনি ইউজ করছেন সেটা রিস্টার্ট দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস কাজ শেষ। তারপরে আপনি জাস্ট পিএইচপি ইনফোতে এসে দেখে নেবেন যে আসলেই xdebug ঠিকমতো লোড হয়েছে কিনা। এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, যখন উইন্ডোজে ডাউনলোড করবেন তখন অবশ্যই কিন্তু আপনার পিএইচপি ভার্সন যেটা আছে এই যে পিএইচপি ইনফোতে, যেমন এই যে 7.4.4 সেইটার জন্য আপনি ডাউনলোড করবেন। এই যে 7.4-এর জন্য এটা, 7.4-এর জন্য এটাও 32 বিট আছে, 64 বিট আছে আপনার অপারেটিং সিস্টেমের অনুযায়ী। হ্যাঁ, 7.3-এর আছে। সো এভাবে দেখে নামিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা ইনস্টল হবে না ঠিকমতো, মানে রান করার সময় ঝামেলা করবে।